দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে পাটুলি, সঙ্গে রয়েছে বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির। আরজিকর কাণ্ড কোনো মতেই থামছে না। যত দিন যাচ্ছে আন্দোলন তত বেড়ে চলেছে। দেশ থেকে বিদেশেও আমরা দেখতে পাচ্ছি আন্দোলন চলছে। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছেন এবং সিবিআই তার ভাগ নিয়েছে এবং সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন কিন্তু বেড়েই চলেছে। এই আন্দোলনের পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? রাজ্য সরকারও বলেছে যে ঠিক আছে, সিবিআই হোক, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হচ্ছে। তাহলে আন্দোলনটা দিন দিন বেড়ে যাচ্ছে কেন? আমরা চাই যে যে এই আসামি এই আরজিকর কাণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেননা আমরা এর আগে দেখেছি ধনঞ্জয়কেও ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আক্ষেপ আমাদের রয়ে গেছে যে কামদলের নির্যাতিতা, তাকে যে ধর্ষণ করে খুন করেছিল বিভৎস করে, তাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়নি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয়। দেখুন, বেশ কয়েকদিন হয়ে গেল আরজিকর কাণ্ড নিয়ে তুলকালাম চলছে। গতকালকে রাত্রেও আবার রাত দখলের জন্য মেয়েরা আন্দোলনে নেমেছিলেন। এই সমস্ত আন্দোলনকে আমরা স্যালুট জানাই, তাদের সঙ্গে আমরা আছি। আন্দোলন তো হওয়াই উচিত, কিন্তু এর পাশাপাশি কয়েকটা জিনিস আমাদের লক্ষণীয়ভাবে উঠে এসছে। একটা, আমরা জানি ঠিক সেই যে সময় সিপিএম এর চলে যাওয়ার সময়, মানে 2011 ঠিক আগের মুহূর্ত পর্যন্ত বাংলার বুদ্ধিজীবীরা, যাদেরকে বুদ্ধিজীবী বলে টিভিতে কাগজে দেখি, তারা কিন্তু জল মাপছিল। এমনকি আমার মনে পড়ছে স্প্ল্যানেডে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে দিবস ছিল, সেই দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আমি ছিলাম সেখানে। সেখানে কলকাতা শহরের আজকে যারা বিখ্যাত লোক বুদ্ধিজীবী, তারা বলেছিল মমতা ব্যানার্জি মঞ্চে উঠলে আমরা বসবো না, আমরা চলে যাব। মমতা ব্যানার্জি তখন বলেছিলেন যে তোমরা মঞ্চে প্রোগ্রাম করো, আমি নিচে বসছি। ঠিক সেইভাবে কিছু মানুষ সমাজে থাকে যারা সুযোগ বুঝি, এই বুঝি সরকারটা পাল্টে গেল, ফলে তারা টুক করে মানে পরিবর্তন করে নেয় তাদের কাণ্ড কারখানা। গতকালকে প্রথম কথা আমার যেটা মনে হয়েছে, তৃণমূলের যেটা করা উচিত বাংলাকে বাঁচাতে, সেটা প্রথম হচ্ছে এই যে পুকুরের মধ্যে যে পানাগুলো আছে, যে পানাগুলোকে তুলে ফেলে দেওয়া। তার কারণ এই পানা, এই যে সিনেমা আর্টিস্ট যারা বলে, যারা কি বলে আমরাও তো, আমাদেরও তো, আরে তোরা কারা? তোরা সাধারণ মানুষের বাইরে নোস, তোরা আমরাও তো বলে আলাদা করতে চাইছিস। আসলে তোরা আমরা মানে তোরা ঢপবাজ, তোরা শুধু মিডিয়াতে মুখ দেখিয়ে মমতা ব্যানার্জির কাছে প্রশংসা পাস। আর মমতা ব্যানার্জি প্রশংসা করে, এটা মানুষ ঘৃণা করে। অর্থাৎ মমতা ব্যানার্জি একজন সিনেমা নায়িকা, একজন সিনেমা অভিনয় করে, একজন অমুকজন, তাকেই এমপি, তাকেই এমএলএ বানিয়ে দিয়ে নেতা বানিয়ে দিল। এই বিষয়টা যখন মমতা ব্যানার্জি না ছাড়বেন, ততক্ষণ কিন্তু বাংলায় সুস্থ আন্দোলন এবং বিচার হবে না। কি দেখলাম না, আমরা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আন্দোলনগুলোর মধ্যে নজর রাখছি কি হতে চলেছে। কারণ আন্দোলনটা ছিল সঠিক। আমাদের মাকে, একটি কন্যাকে রেপ করে খুন করেছে, এর চেয়ে যন্ত্রণার কিছু হতে পারে না, তার বিচার চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত এসে বলে দিয়েছেন বিচারক মানে যে ধর্ষক তার ফাঁসি চাই। যদিও আমি ফাঁসির পক্ষে নই, তিনি এই কথাটা বলতে পারেন কিনা সেটাও পরের প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, হয়তো মানুষের ইমোশনকে দেখে তারও ইমোশনালি তিনি এই কথাগুলো বলেছেন। আবার কেউ কেউ বলছে যে 7 দিনের মধ্যেই চায়। আরে 7 দিনের মধ্যে চাই মানে কি তুমি বাংলাতে এনকাউন্টার শুরু করতে চাইছো? তাহলে ভারতবর্ষের সংবিধানের কোনো মূল্য নেই? এই যে কথাগুলো উঠছে 7 দিনের মধ্যে চাই। আবার এই যে দেখুন ডাক্তারবাবু, কার বাবার টাকা? ওনারা যে ডাক্তার হয়েছেন কিসের জন্য? কার বাবার টাকা যাচ্ছে? আপনার আমার টাকা যাচ্ছে পকেটের। একটা ডাক্তার যত বড় ভগবান, একটা চাষি তার চেয়ে অনেক 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 বড় ভগবান। তার কারণ আজকে ডাক্তাররা যেভাবে ধর্মঘট করছে, একটা ঘটনাকে কেন্দ্র করে, প্রতিবাদ কি করা যায় না ঘরে বসেও? তাহলে যে মানুষগুলো পথে নামতে পারেনি, যে মা, যে বাবা, যে কন্যা, সবাই কাঁদছে ওই আমাদের তুলের জন্য, তো তারা কি আন্দোলন করছে না? ডাক্তারবাবুদের প্রত্যেকটা হসপিটাল বন্ধ রাখতে হবে। তার মানে হসপিটালে যে গরিব হসপিটাল কারা যায়? গরিব মানুষরা যায়।
কৃষকরা যায়, শ্রমিকরা যায়, মেহনতি মানুষরা যায়, তারা কোনো সুযোগ পাবে না, তাদের বাঁচার অধিকার থাকবে না। কয়েকদিন হিসাব করলে এরা এই যে ধর্মঘটের জন্য কতজন মারা গেছে একটু হিসাব করেন। মিডিয়াকে বলেন, আর বাংলাকে, এবিপি আনন্দকে, সব আদানি আম্বানি চ্যানেলগুলো দেখাক কতজন বিপদগ্রস্ত হয়েছে। আমার প্রশ্নটা সেটা নয়, আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আন্দোলনটা, মুখ্যমন্ত্রী তো 7 দিনের 3 দিন 1 দিনের জন্য মধ্যে পুলিশ তার সিআইডি নাকি ধরে ফেলেছিল, কে ধর্ষক, মানে ধর্ষককে তারা বলেছিল ওই বিহারি ছেলেটা, বিহারি বলে আমি খারাপ বলছি না, কিন্তু ওই ছেলেটা খারাপ 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 নৃশংস, কামুক এবং বিকৃত রুচির এবং শয়তান নরখাদক। মুখ্যমন্ত্রী 24 ঘন্টার মধ্যে তার বিচার করেছিল, তাকে ধরেছিল, এবার প্রতিবাদ করেছে, লোকে বলেছে না আমাদের সিবিআই চাই, তো সিবিআই আজকে 7 দিনেও বের করতে পারছে না। আজকে যেটা ময়না তদন্ত রিপোর্ট বেরিয়েছে, খুব গুরুত্বপূর্ণ ময়না তদন্ত রিপোর্ট, যেটা টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, যেটা ইন্ডিয়া টুডেতে বেরিয়েছে, তারা সেই ব্যাখ্যা দিয়ে বলছে একজন রেপ করেছে, সেটা ওই লোকটা। এবং সমস্ত কিছু থেকে যা প্রমাণ হচ্ছে, ওই সিআইডি সঞ্জয় রায়কে, রেপিস্ট সঞ্জয় রায়কে জেরা করে যে তথ্য উঠে যা তথ্য উঠে এসেছে, আর ময়না তদন্তের রিপোর্ট 100% মিলে গেছে। তাই যদি মিলে যায়, তাহলে আজকে ভার্চুয়ালি ধর্ষণ করা হচ্ছে। আজকে ঘরের মা বোনেরা সব নেমে পড়েছে যে ওই মেয়েটি সম্পর্কে কুচ্ছা রটাতে। কেউ বলছে 20 জন মিলে তাকে রেপ করেছে, কেউ বলছে 50 জন মিলে রেপ করেছে, কেউ বলছে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, কেউ বলছে আবার চুপি চুপি ফিস ফিস করে কিছু ভয়েস তৈরি করা হয়েছে, সব ফলস। সেগুলো পা দুটো ইয়ে করে এইভাবে, মহিলা ইনভলভ ছিল এর মধ্যে, হ্যাঁ সব মিথ্যা। এই যে কোনো একটা সত্যি জিনিস প্রমাণ করার জন্য মিথ্যাকে নিতে হয় না, মিথ্যা নিলে সত্যির জোরটা ছোট হয়ে যায়, কমে যায়। তাহলে এই আমাদের কন্যাকে রেপ করেছে এবং অত্যাচার করে খুন করেছে, এটা রিয়েলিটি, এটা বাস্তব, এটা ঘটেছে। তাহলে আমরা এই সত্যিটা করে কি আন্দোলন করা যেত না? তাহলে এত মিথ্যা প্রচার করা হলো কেন? এর ফলে যেটা হলো, যারা ফেক নিউজ ছড়িয়েছিল, এরকম কয়েকশো মানুষের নামে যে কেস উঠলো, এরা কিন্তু বাঁচবে না, প্রাণে বাঁচবে, কিন্তু কোর্টে যেতে যেতে জীবন বেরিয়ে যাবে। একটা কেস ঢুকে যাওয়া, আর এই কাজটা করেছে সুপরিকল্পিতভাবে, একদম পরিকল্পনা মাফিক রাজ্যের সিপিএম, রাজ্যের ডিওয়াইফাই এবং সিপিএম এর ডিওয়াইফাই এবং এসএফআই এর বেশ কিছু ভালো ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে চিনি। আর এই বুড়োগুলো আছে, ঢ্যামনা বুড়ো, এই বুড়োগুলোর সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, ওরা এই বাচ্চাগুলোকে দিয়ে এই নোংরামিটা করিয়েছে। এবার আজকে কাগজে দিয়েছে, কম্পিটিশন লেগেছে, বিজেপি বলছে আমরা বিরোধী, সিপিএম শূন্য, আর আইনত নীতিগতভাবে আরএসএস এর লড়াইটা হচ্ছে কমিউনিস্টের বিরুদ্ধে, ওরা কমিউনিস্টের গুলি করে মেরে দেবে, এটা ইতিহাস বলছে। কিন্তু বাংলায় তো এটা কমিউনিস্টের গু। ফলে বাংলায় বিজেপি আর তথাকথিত শূন্যই চলে যাওয়া সিপিএম, এখন বিজেপিদের মধ্যে ঝামেলা লেগে গেছে। আমাদের নাম হলো না, এই এত লোক নিয়ে সিপিএম তারা নাম করে ফেলেছে, সিপিএম এত ঘটনা ঘটিয়েছে। আর শুভেন্দু বলেছিল যে কোনোই হোক 2000 লোক এমন ভাবে নামাতে হবে যেখানে পুলিশকে ব্যতিব্যস্ত করে দেবে। গতকালকে ডার্বি ম্যাচটা হঠাৎ বন্ধ করে দিয়েছে। এই আমি বলেছিলাম একজনকে, এটার মধ্যে গোয়েন্দা মনে কোন একটা রিপোর্ট আছে, ঠিক দেখা গেল যে ওখানে একটা বড় দাঙ্গা লাগাতে চেয়েছিল এবং সেখানে অস্ত্রও পাওয়া গেছে, একটা ছেলেকে ধরেছিল। তো আমি বলছি যে আজকের যে শিক্ষিত সমাজ, এই যে সিনেমার নায়ক নায়িকারা যাচ্ছে বড় বড় ভাষণ দিচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন করছে তারা। ওরে শালা, তুই জনগণের বাইরে নোস, তুই স্পেশাল কেউ নেই, হরিদাস পাল ভর ভর করে মুখস্থ বলিস তুই। একজন লেখক মাথা খাটিয়ে লেখে, একজন ডিরেক্টর সে কত সুন্দর করে কম্পোজিশনটা ভাবে, একজন ক্যামেরাম্যান কত পড়াশোনা করার পরে কত শিখে সে ক্যামেরাটা ধরে, আর এরা ভর ভর করে মুখস্থ বলে। আর তারা সমাজে জেনারেল মানুষ থেকে আলাদা করে বলছে আমরাও তো চুপ করে, আমাদেরও তো ইয়ে করতে। আমাদের মানে তোমরা কারা হে? তোমরা কে? তোমরা ধান্দাবাজ, তোমরা অসৎ, তোমরা নোংরা। মমতা ব্যানার্জিকে বলবো এদেরকে লাথি মারতে মারতে তাড়িয়ে দিক।
আমি তৃণমূল পার্টিকে বলবো, কোন, আমি একজন নাগরিক হিসাবে বলছি, কোন সিনেমা আর্টিস্ট, কোন নাচন কদন বালাপত মাইসরা যেন আপনাদের পার্টিতে না থাকে। আগে আগে জঞ্জাল সবাই করুন। এই শুয়োরগুলোর কি জ্ঞান নেই যে বিষয়টা কি? একটু গভীরভাবে যাওয়া, গভীরভাবে গিয়ে তারাই তো মানুষকে বোঝাবে যে ভাই ইস্যুটা ঘুরে যাচ্ছে, ইস্যুটা একটা ভিকটিমের, আমাদের কন্যা মারা গেছে তার বিচার চাই। এখানে ইস্যুটা হয়ে গেছে পার্টি 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 পার্টি।